আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন, ঠিক এমন একটি প্রশ্নে জরিপ চালিয়েছে। এখানে 4টি অপশন রয়েছে। আমার একটু ফলাফলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমাকে বিভিন্ন ভিডিওর কমেন্টস বক্সে অনেকে বলেছেন এটা নিয়ে একটি ভিডিও বানানোর জন্য, তাই বানাচ্ছে। প্রশ্নটি ছিল আপনি কাকে সাপোর্ট করবেন। প্রথম অপশন ছিল জাতীয় নাগরিক কমিটি, এনসিপি, বা এটি জাতীয় নাগরিক পার্টি হবে, তারা হয়তো ভুলে কমিটি লিখে ফেলেছে যেহেতু কমিটি রয়েছে। আর হচ্ছে বিএনপি, আর হচ্ছে আওয়ামী লীগ, আর একটা জামাতে ইসলাম। এই 4টি দল রয়েছে। 4,94,000 আমরা সহজভাবে বলার জন্য এটাকে আমরা 5 লাখ যদি হিসেব করি, 5 লাখ মানুষ এখানে জরিপে অংশগ্রহণ করেছেন বা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এটার মধ্যে আমাকে অবাক করেছে দুটো বিষয়, 3টি বিষয় অবাক করেছে আমাকে। মূলত 4টি দল রয়েছে, এর মধ্যে জামাতে ইসলাম যে ভোট পেয়েছে সেটা আমাকে খুব বেশি একটা অবাক করেনি। বাকি যে 3টি দল, এনসিপি, আওয়ামী লীগ, বিএনপি, 3টি দলের ফলাফলে আমি অবাক হয়েছে। কারণ অনেকেই আমাকে কমেন্ট করেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিওর নিচে যে আপনার সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা বেশিরভাগই আওয়ামী মনা। সে কারণে আমার চ্যানেলে যে জরিপগুলো আমি দেই সেখানে আওয়ামী লীগ লক্ষণীয়ভাবে এগিয়ে থাকে এবং বেশিরভাগ জরিপে তারা 80% উপরে ভোট পায়। সেটা নিয়ে আমি নিজেও প্রশ্ন তুলেছি, এখানে কি বট ভোটার রয়েছে কিনা, নানান ধরনের প্রশ্ন আমি নিজেও তুলেছি। এবং আবার আমার অনেক সাবস্ক্রাইবার তারা মনও খারাপ করেছেন যে আপনি আপনার সাবস্ক্রাইবারদেরকে বা তাদের মতামতকে কেন সম্মান জানাচ্ছেন না। আমি এখন বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স, আমি এর আগে মনে হয় না এটা খুব একটা ফলো করেছি এই পেজটি। এই পেজে যারা ফলো করেন তারা আসলেই কেমন মানসিকতা ধারণ করেন ফলোয়াররা, সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমি এই ব্যাপারটা জানার চেষ্টা করব এবং এখানে মন্তব্য যেগুলো রয়েছে সেগুলো পড়ার চেষ্টা করব। ইউটিউবে জরিপে যেভাবে পার্সেন্টেজ দেখা যায় আমি ঠিক জানি না ফেসবুকের ব্যাপারে। ফেসবুকে এখানে কিন্তু ঠিক ওরকম ভাবে পার্সেন্টেজ দেখা যাচ্ছে না, তবে ভোটের হারটা অনেকটা বোঝা যাচ্ছে। যে আমি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আওয়ামী লীগ লক্ষণীয়ভাবে এগিয়ে, এবং পার্সেন্টেজের হিসেবে আমার যেটা মনে হয় আওয়ামী লীগ 50% উপরে মানুষ আওয়ামী লীগকে চাইছেন। 5 লাখ মানুষের মধ্যে প্রায় 2.5 লাখেরও বেশি মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করছেন, যেটা আমার কাছে অবাক লেগেছে। কারণ আমার চ্যানেলটিতে যেভাবেই মানুষ আওয়ামী লীগের পক্ষে অবস্থান গ্রহণ করেন, এখানেও যদি একই রকম দেখতে পাই সেটা আমার কাছে একটুখানি অবাক লাগছে। তার মানে কি এটাও কি আওয়ামী লীগ পন্থী কোনো ফেসবুক পেজ? যারা আমার সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে বলছি। তারপরে এটা আমাকে যেমন অবাক করেছে, আমি আরো একটা রেজাল্টে আমি অবাক হয়েছি, সেটি হচ্ছে এখানে এই জরিপে দ্বিতীয় অবস্থানে সেকেন্ড হয়েছে সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। তারা আমার হিসেবে বলছে এখানে তারা প্রায় মনে হচ্ছে যে 25% মতো তারা এখানে তাদের পক্ষে ভোট পড়েছে। তৃতীয় অবস্থানের যেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ, তারা মাত্র রাজনৈতিক দল গঠন করলো, যদিও বর্তমান সময়ে ছাত্রদের ক্রেজ অনেক বেশি পরিমাণে রয়েছে। তারা বিগত 1.5 দশক আমলে শেখ হাসিনা দৌর্দণ্ড প্রতাপশালী যে সরকার, সেই সরকারকে তারা হটিয়ে দিয়েছে আন্দোলন করে, এবং তারাই মূলত যারা সামনে ছিল সমন্বয়ক যারা, তারাই মূলত এই রাজনৈতিক দলটি গঠন করেছে। সুতরাং তাদের পক্ষেও মানুষের ভোট রয়েছে বা মানুষের সমর্থন রয়েছে। অবাক করে দিয়ে বিএনপিকে পিছনে ফেলে জামাত ইসলাম তারা তৃতীয় অবস্থানে রয়েছে। জামাত ইসলাম, এবং যেটি আমার মনে হচ্ছে তাদের ভোট প্রাপ্তির হার হবে 10%। এবং একেবারে অবাক করার ব্যাপার, বিএনপির পক্ষে ভোট পড়েছে মাত্র, বলা যায় এটি ভোটের হিসেবে হয়তো হতে পারে যে 7%। মানে এটা আমার কাছে খুব অবাক লাগছে যে আমার যে জরিপগুলো আমি দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে, সেখানেও বিএনপি সবসময় 4র্থ নাম্বারে থাকে। কি করে থাকে আমি ঠিক জানি না। এত বড় একটি রাজনৈতিক দল যারা বাংলাদেশে 3বার শাসন ক্ষমতায় এসেছে রাজনৈতিক দল হিসেবে, বা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 96 সালে একবার, 91 একবার, 96 একবার, 2001 একবার তারা ক্ষমতায় এসেছে। সেই দলটির অবস্থান এত নাজুক কেন? সারা দেশব্যাপী যাদের এত সংগঠন রয়েছে তাদের অবস্থান এত নাজুক কেন? বা বিএনপির পক্ষের লোকজন কি সোশ্যাল প্ল্যাটফর্মে খুব একটা অ্যাক্টিভ নন? কিন্তু তারা অ্যাক্টিভ নন কেন? বর্তমান সময়ে এসে
এমন নয় যে রাজপথে প্রতিদিন মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, যারা রাজপথে মিছিল মিটিং করছেন তারা সোশ্যাল প্ল্যাটফর্মে খুব একটা সময় দিতে পারছে না, ব্যাপারটা তো এরকম নয়। তাহলে তাদের সমর্থকেরা কেন পিছিয়ে পড়েছেন, কেন তারা চতুর্থ অবস্থানে রয়েছেন? আর আওয়ামী লীগ যাদের বিরুদ্ধে এত অভিযোগ, বর্তমানে যাদের প্রধান তিনি দেশের বাইরে রয়েছেন এবং গণহত্যার অভিযোগ মাথায় নিয়ে তার বিচার হচ্ছে, সেই দলটির অবস্থান এত ভালো কেন? আমি কিছু মন্তব্য পড়তে চাই, প্রচুর মন্তব্য এখানে পড়েছে, সেই মন্তব্য পড়তে চাই। 5 লাখ মানুষের ভোটে 50% উপরে মানুষ মনে করছে তারা আওয়ামী লীগকে সাপোর্ট করছেন। এই জরিপটিতে 18,500 মন্তব্য পড়েছে। এখান থেকে আমি বাই ডিফল্ট যে মন্তব্যগুলো আমার এখানে শো করবে আমি সেই মন্তব্যগুলো পড়তে চাই। এখানে একটা বিষয় খুব জরুরি আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যেহেতু 50% উপরে মানুষ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে, তো বেশিরভাগ মন্তব্যই আমি আসলে এমনই পাবো যেগুলো আওয়ামী লীগের পক্ষেই যায় স্বাভাবিকভাবেই, কারণ 50% মানুষ তো আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়ে তারা আবার আওয়ামী লীগের পক্ষে তারা কমেন্টও করেছেন। আমি একটি পড়তে চাই, জিএম রাসেল নামে একজন বলেছেন সুষ্ঠু নির্বাচন চাই, জনগণ যাকে চাইবে, এটা আমিও চাই। মেহের চৌধুরী বলছেন যে you can tell that nothing good is in store for the nation when your options are as bad as the 4 parties mentioned above। বুঝতে পারছেন তিনি আসলে হতাশ যে দলগুলো রয়েছে আসলে ওদের পক্ষে তার আসলে এই ধরনের কোনো সাপোর্ট নেই। কৌশিক বড়ুয়া বলছেন যে গণমানুষের মার্কা নৌকা মার্কা, উন্নয়নের মার্কা নৌকা মার্কা, জয় বাংলা। এবং এর পক্ষে রাজু রহমান খান নামে একজন কমেন্ট করেছেন যে নৌকা। ওকে, এনকে সিটি নামে একজন লিখেছেন ছাত্ররা কেন লুটপাট করবে, ছাত্ররা কেন ভাঙচুর করবে, ছাত্ররা কেন অগ্নিকাণ্ড ঘটাবে।